ভিডিওটা একদম স্কিপ করবেন না। হিরো আলম কীভাবে এত ভাইরাল হয় আর হিরো আলমের মতো আপনি কীভাবে ভাইরাল হতে পারবেন, আজকের ভিডিও তার জন্য। আজকে জামাইকে বলেছিলাম আমাকে নিয়ে একটু ঘুরতে যেতে হবে, জামাই আমাকে নিয়ে গেল। ভেবেছিলাম জামার বগলের নিচে হাত দিয়ে একটু রং ঢং করবো, কিন্তু হঠাৎ করে ভিলেন হিরো আলম আমার সামনে চলে আসলো। সেটা নিয়ে আজকে কি তাণ্ডব ব্যাপার স্যাপার, আর কি বলবো। তো দেখেন আমি কিন্তু সেজেগুজে বেরিয়ে পড়েছি, ভাবছি দুজনে মিলে গল্প করতে করতে যাবো। জামাই একটা রিক্সা নিয়ে আমাকে বলতেছে আজকে তোমাকে 1 ঘন্টা ঘোরাবো। তো আমরা একটা রিক্সা নিয়েছিলাম 2 ঘন্টা, মাত্র 150 টাকা। তো এমন একটা রাস্তায় আমাকে নিয়ে গিয়েছিল যে আমার মেরুদণ্ডের হাড্ডি অলরেডি ক্ষয় হয়ে গেছিলো। তো ও বললো কি আমরা সবসময় শহর দিয়ে ভিতর দিয়ে ঘুরি, আজকে শহরের ভিতরে যে গ্রাম আছে এগুলো দেখবো। তো আসলে দেখতেছিলাম অনেক ভালো লাগতেছিল। আর প্রিয় মানুষ পাশে থাকলে সব কিছুই ভালো লাগে। আমার হাজব্যান্ডের সাথে ঘুরতে আমার অনেক ভালো লাগে। দুজনে যখন একসঙ্গে হয় সত্যি ভালো লাগে। হাজব্যান্ড এমন একটা জিনিস, যদি আপন হয় তো ভালো, আর যদি না হয় তাই এর মতো দোজক আর দুনিয়াতে একটাও নেই। এটাই বেস্ট, এটাই দোজক। দেখেন কি সুন্দর গ্রামের মতো গরু ছাগল এগুলো গ্রামেই দেখা যায়, কিন্তু শহরে যে দেখা যায় এটা আপনি সচরাচর দেখতে পারবেন না যদি এখানে না আসেন। হঠাৎ দেখেন ভিলেন আমার সামনে হাজির, যেহেতু সে শুটিংয়ে খুব ব্যস্ত ছিল আর আমিও এই ফাঁকে একটু ভিডিও করতেছিলাম। কিন্তু সে যে কীভাবে আমার কাছে ভিলেন হলো সেটা বলি। দেখছেন তার নাচ গান, নায়িকা নাচতেছে আর হিরো আলম দৌড়ে যেয়ে তার সঙ্গে জড়িয়ে ধরতেছে। এভাবে শুটিং দেখতেছিল অনেক মানুষ। তো হিরো আলম তো হিরোই, আর কি বলবো ভাই। মানুষকে তাকায় তাকায় দেখতেছিল, কেউ বা তার কাছে জোরই আসতেছিল, আর আমার হাজব্যান্ড তো কিটিমিটি করতেছিল। তো যাই হোক দেখছেন তার ডান্সের কি স্টাইল। আমার কাছে সবসময় মনে হয় এই কোটটা আর এই জুতাটা আমি দেখতে হচ্ছি, আর আমার মনে হচ্ছিল কি যে এটাই যে পরে আমার সামনে হিরো আলম পড়বে এটা ভাবতে পারিনি। এক একজনে দৌড়ায় আসতেছিল হিরো আলমের সাথে হ্যান্ডশেক করার জন্য। আমি যখনই যাব তখনই দেখতেছি যে একজন আলোচনা করতেছে যে হিরো আলমের কাছে কীভাবে ভাইরাল হওয়া যায়। একজন বলতেছে ওকে যে ধাক্কা দিলে সাংবাদিকরা এসে হুমড়ে পড়বে, আমাকে ভাইরাল করে দিবে। নানান জনে নানান কথা বলতেছিল। এর ভিতরে একজন এসে তার সাথে হ্যান্ডশেক শুরু করেছিল। আমি ভাবতেছিলাম আমি যে একটা ছবি উঠাবো আর তার সাথে একটু কথা বলবো, যেহেতু সে বাংলাদেশে বড় সেলিব্রিটি, আর তার সাথে একটু ধাক্কা মারলেই মনে করেন যে শুরু হয়ে যায় ভাইরাল। তো যাই হোক এই সময় হঠাৎ করে আমার জামাই হাত ধরে বললো তামসা শুরু করছো না, ধরে আমাকে টেনে হেসটা নিয়ে গেল মার্কেটে। আর মার্কেটে যে আমাকে বলতেছে কিছু টুকটাক কেনাকাটা থাকলে করে নাও। তো আজকে আমি যেহেতু কিছুই কেনাকাটা করবো না, কারণ এখন তো এত কেনাকাটা জামাই করে দিবে না, জাস্ট আমাকে ঘুরতে নিয়ে গেছিলো। কিন্তু সেখানে যে আমি টুকিটাকে এমন কিছু জিনিস দেখলাম অল্প দামে রোড সাইড থেকে কিনেছি, খুবই ভালো লেগেছে। তো যাই হোক ওইখান থেকে চলে আসলাম, জামাই থাকলে কিন্তু ভিডিও করা যায় না। তো দেখেন কি কিনেছি, এইগুলো এই টপসটা আমি কিনেছি এত সুন্দর দেখতে, মাত্র অনলি 400 টাকা দিয়ে। আর এই প্যান্টগুলো কিনেছি, যদি আপনাদের পছন্দ হয় একদম রোড সাইড থেকে কিনেছি, বুঝছেন। এত ফুডানগিরি করি না বড় মার্কেট থেকে, কিন্তু আমি একদমই কিনি নেই। তো প্রত্যেকটা প্যান্ট কিনেছি মাত্র 150 টাকা দিয়ে। সব কিছু মিলে 1000 টাকার ভিতরে এত সুন্দর মার্কেট আপনি ভাবতেই পারবেন না। তো হিরো আলমের সাথে অলরেডি আমার একটুখানি ভিডিও করা হলো না, ছবি ওঠানো হলো না, কিন্তু হিরো আলম ভিলেনের মতো আমার সামনে এসে দাঁড়ালো, আর আমার নায়কের মতো আমার হাজব্যান্ড আমার হাতটা ধরে টেনে নিয়ে আসলো। মনের আশা মনেই থাকলো, কিন্তু নায়ক তো নায়কই থাকে। দেখেন না আমাকে কত সুন্দর শপিং করে দিয়েছে, এটা নিয়ে আমার অনেক ভালো লাগতেছিল। আর এগুলো বাসায় এনে দেখাচ্ছিলাম, আপনাদের সাথে একটা গল্প করতেছিলাম, কারণ কি এটা দেখানোর মতো তেমন ঢঙ্গের কিছু না। তারপর আপনাকে দেখালাম। অনেকে ঢং করে বলবে এগুলো দেখানোর কিছু, আমার দেখাতে ভালো লাগে। আপনাদের কি? আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।